গাড়ি লোড হয়ে গেছে ভাই। সবগুলো ভালো করে বাঁধিছিস তো? হ্যাঁ, ওস্তাদ ভালো করে সবকিছু বান্ধিছি। শোন, গাড়িতে তো ঝাল রয়েছে, এই ঝাল যদি ভালো করে বান্ধা না হয়, এক বস্তা ঝালও যদি পড়ে যায় হিসেব দেওয়া লাগবে, কিন্তু খুব সাবধানে যাওয়া লাগবে। আর মালগুলো যদি সময় মতো পৌঁছায় না দেওয়া হয়, তাহলে মার্কেটে ঝালের সংকট হয়ে যাবে, তখন দামও বেড়ে যাবে। তারপর মহাজনও কিন্তু আমাকে বকাঝকা করবে। তুই যা গিয়ে ভালো করে চেক দে বান্দাগুলো ঠিক আছে কিনা। ভালো করে বান্ধিছি কিনা আপনার দেখাচ্ছি, আবার দেখেন। আপনারে বললাম যে খুব ভালো করে বান্ধা, টাইট করে বান্ধা, আপনার তো বিশ্বাস হচ্ছে না। এ দড়ি কি কোনো সময় খোলে? টানলেও তো খুলবে না কোনো সময়। উস্তাদ ভালো করে বান্ধা আছে, সমস্যা নেই। আচ্ছা আয় তালি, আইসে চাবিটা নিয়ে স্টার্ট কর। ও ওস্তাদ, আপনার তো মন খারাপ কেন? সকাল ধরে দেখতেছি আপনার মন মরা। আপনি তো অন্যদিন খুব হাসি খুশি থাকেন, ভালো কথা কন। আজকে আপনারা তো মন খারাপ কেন, একটু কন দিন। না রে, কিছু হয়নি, এমনি মন মেজাজ ভালো নেই। উস্তাদ, আপনি আপনার সাথে সেই ছোট্টবেলাতে কাজ করি, কোনো সময় এরকম মন খারাপ দেখিনি। সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? আর মন খারাপ রে ভাই, তোর শোনা লাগবে না, তুই গাড়ি স্টার্ট কর, চল। উস্তাদ, আমি আপনার ছোট ভাই না? আপনি যতক্ষণ না কবেন কি হয়েছে, ততক্ষণ কিন্তু আমি গাড়ি স্টার্ট দেবো না। কি হয়েছে তালি শুনবি? শোন তালি, তুই যখন গাড়ির দড়িগুলো চেক দিচ্ছিলি, তখন আমার ফোনে একটা কল আসে। ভাইয়া, মার অবস্থা ভালো না। কি বলিস? মা বলতেছে আপনারে দেখবে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি আসবেন, মার অবস্থা ভালো না। আমার যে এখন টিপ নিয়ে যেতে হবে, আমি কি করব? মা আমাকে বারবার দেখতে চাইছে, তারপরেও আমি নির্ভয় হয়ে গেছি। কেন জানিস? আমার যে ডিউটি পালন করতে হবে, আমাকে যে এই টিপটা নিয়ে যেতেই হবে রে ভাই। গাড়িতে 5 টন ঝাল লোড হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে। ফোন করে মা বারবার করছিল, আমারে নাকি খুব দেখতে ইচ্ছা করতেছে, আমারে দেখবে। মার অবস্থা বেশি ভালো না, কিন্তু আমি তো না করে দিছি, আমাদের টিপ নিয়ে যাওয়া লাগবে ভাই। কি করছেন উস্তাদ? আপনার কি মাথা খারাপ? আপনার মা অসুস্থ আর আমরা গাড়ি নিয়ে চিটাগাং যাবো? কিছু করার নেই রে ভাই, আমরা ড্রাইভার, গাড়ি লোড করা হয়ে গেছে, আমাকে যে যাওয়াই লাগবে। আরে আপনি মহাজনের কথা বাদ দেন, আপনার মা অসুস্থ, আগে সেখানে চলেন। ভাই রে, আমরা গাড়ির ড্রাইভার, জানিস তো, এমনিতেই সমাজের মানুষ আমাদের মানুষ মনে করে না। আমাদের মতো ড্রাইভারদের ঘর নেই, বাড়ি নেই, পরিবার নেই, রাত্রি ঘুম নেই, সময় মতো খাওয়া দাওয়া ঠিক নেই। আর পরিবারের লোকের কথা বলতেছিস, পরিবারের লোক যতই অসুস্থ থাকুক, এই যে গাড়ি দেখতেছিস না ভাই, এই গাড়িতে 5 টন ঝাল লোড হয়ে গেছে। আমাকে যতই সমস্যা থাকুক, এই ঝালগুলো কিন্তু জায়গা মতো সময় মতো পৌঁছে দেওয়া লাগবে। আর আমার মতো সামান্য একটা মানুষের জন্য ঝালগুলো পৌঁছাতে না পারলে পুরো দেশের মানুষ ভোগান্তিতে পড়ে যাবে। আমাকে ড্রাইভারকে এই কষ্ট কারে কব, কিটা বলবে ভাই? এই জন্যই তোরে করছি, ড্রাইভার গেরে না কেউ মানুষ মনে করে না ভাই। না উস্তাদ, আপনার পরিবারটাই আগে, কাজ তো আমরা সারা জীবন করতে পারবো, আগে আপনি আপনার মার কাছে যান। আরে ভাই বাদ দে দিন, মাজন জানি সিল্লি করবে না, বাদ দে দিন ভাই আমাদের কথা। তুই গাড়িতে ওঠ, গাড়ি স্টার্ট কর, যাতে যদি লেট হয়ে যায় তখন আমরা মার্কেটে ধরতে পারবো না। তুই সবকিছু গুছাই গাড়ি স্টার্ট কর। এই শালম, এই এদিকে আয়। জি ভাই, আসতেছি। কি হয়েছে ভাই? গাড়ি তো লোড করে ফেলাইছিস, তা কোন জায়গায় যাচ্ছিস? ভাই যাবো তো চিটাগাং। তা তোর উস্তাদ কই? উস্তাদ তো ওই পাশে ভাই, উস্তাদের মন মেজাজ ভালো নেই, শুনলাম উস্তাদের মা অসুস্থ, তাই এই অবস্থায় উস্তাদ মাল নিয়ে চিটাগাং যাচ্ছে যাচ্ছে। তালি কি হয়েছে ঘটনাটা শোন। কিরে তোর বাপ ঠাপ কিয়া? গাড়ি ঘোড়া ঠিক মতো চালাবি নাকি চাবি জমা দিয়ে দিবি? কি করছেন ভাই? আমি তো ঠিক মতো ডিউটি পালন করতেছি। এই চুপ কর। হাতিয়ারের ড্রাইভার মাসে কয়টা টিপ মারে আর তুই কয়টা টিপ মারিস? হ্যাঁ, কি করছেন ভাই? আমি তো গাড়ির টিপ ঠিক মতো মারি, মা তো একটু অসুস্থ, এই জন্যই মাঝে মাঝে 2-1টা টিপ মিস হয়ে যায়। গাড়ির জগতে যখন আয়েছো ঠিক মতো গাড়ি চালাও, নাইলে চাবি টাবি দিয়ে আনতে ফটো। শোনো, মানুষ মারা গেলেও লাশ ডিঙ্গই রাখেও তোমার ডিউটি পালন করা লাগবে, না হলে চাকরি ছেড়ে দাও। কথা কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এ ভাই, আগে জানলে তো এ মহাজনের চাকরি করতাম না, তাহলে তো আমাকে মহাজন বিশাল স্বার্থপর, আমি এই মহাজনের কাজ আর করবো না। তা তোর উস্তাদ কই? ভাই উস্তাদ ওই পাশে, চলেন। আচ্ছা চল। মহিনুল ভাই, কি শুনতেছি আপনার মা নাকি অসুস্থ? হ্যাঁ রে ভাই, মাটা খুব অসুস্থ।
দিন দিন আরো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনার মহাজন ভাই যেরকম আমার মহাজনও সেরকম। আগের দিন তো নিজ চোখে সবই দেখলাম আপনার মহাজন আপনার সাথে কি ব্যবহারটা করলো। আপনি এক কাজ করেন ভাই, আমার 2 সপ্তাহ ছুটি আছে, আপনি হাসপাতালে যান মার কাছে। আর শাহ আলমের নিয়ে আমি টিপি যাচ্ছি, টাকা পয়সা যা হয় টিপির তা আপনার কাছে দিবানে, আর বাকিটা আপনার মহাজনের সাথে আমি বুঝবানে। শোনেন তালি ভাই, যান আপনি আপনার মার কাছে। ও ভাই, আমার উপকার করতে এসে আপনি যদি বিপদে পড়ে যান তাহলে তো আপনার চাকরি থাকবে না। ভাই আমার চাকরি যদি নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনার মা আগে। ভাই আপনি আগে আপনার মার কাছে যান। ভাই রাসেল ভাই যেহেতু যাতে যাচ্ছে আপনার কোনো টেনশন করা লাগবে না, ভাইয়ের সাথে তো আমি থাকতেছি। আপনি আগে আপনার মার কাছে যান, আপনার মার জীবনটা আগে, আপনার কোনো টেনশন করা লাগবে না। ভাই একটা ড্রাইভার আর একটা ড্রাইভারের বিবাদে যদি পাশে না থাকে তাহলে সে কিরকম ড্রাইভার। ভাই আপনার বললাম না কোনো টেনশন করা লাগবে না, আপনি নিশ্চিন্তে আপনার মার কাছে আপনি যান ভাই। হ্যাঁ শাহ আলম, তুই ঠিক কথা কইছিস ভাই। জীবনে যতবার বিপদে পড়িছি না, কারোরে পাশে পাই আর না পাই, আমার এই গাড়ির ড্রাইভার ভাইকে আমি পাশে পাইছি। প্রত্যেকটা সময় তারাই কিন্তু আমার বিপদে ছুটে এসে। তুই দেখ, এই গাড়ির ড্রাইভার ভাইদের সাথে আমাদের কারোর কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের বিপদে আপদে এরাই সবার আগে ছুটে আসে। আমরা বিপদে পড়লি এরা আপন রক্তের ভাইসে আগে আসে। আমি দুহা করি আমার প্রত্যেক গাড়ি ড্রাইভার ভাইকে জন্য, আল্লাহ যেন সবাই হায়াত দারাজ করে, সবার পরিবারে ভালো রাখে। বিপদে মহাজনকের পাশে পায় আর না পায়, এই ড্রাইভার ভাইকে আমি পাশে পাই। এই নে শাহ আলম, গাড়ির চাবি ধর, গাড়ি নিয়ে ঠিক যা। আছে ভাই, যান আপনি। ট্রাক ড্রাইভার ভাইদের সম্পর্ক আমি এমনও দেখেছি, তারা আপন ভাইয়ের থেকেও বেশি আপন। তাই যদি কোনো ড্রাইভার বিপদে পড়ে তাহলে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদেরই। মনে রাখবেন, আমাদের দেশের সকল ড্রাইভার ভাইরা কিন্তু নির্ঘুম রাত কাটিয়ে আমার আপনার সকলের জন্য দূর দূরান্তে ছুটে চলে। ভালো থাকুক সকল ড্রাইভার ভাইরা, আল্লাহ পাক সকল ড্রাইভার ভাইয়ের পরিবারকেও ভালো রাখুক। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল।